তবে কি শুধুমাত্র হামজা চৌধুরীর ভয়ে সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনলো ভারত? যদি এটাই হয় তাহলে ভারতীয় ফুটবলের জন্য এটা একটা লজ্জাজনক বিষয়। 40 বছর বয়সী একজন ফুটবলার যে অবসর নিচ্ছে, তাকে বাংলাদেশের বিপক্ষে খেলানোর জন্য ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক ফুটবলে যার গোল সংখ্যা 94, যার সামনে শুধুমাত্র আপনার মেসি, রোনালদো এবং আরেকজন আছে, এরকম একজন ফুটবলারকে বাংলাদেশের বিপক্ষে খেলানোর জন্য 40 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে ফিরিয়ে আনা হয়েছে। তাইলে এটা তো ভারতীয় ফুটবলের জন্য একটা লজ্জার বিষয়। দেখেন মানে, সে অবসর নেওয়ার পর সে কি ছিল? সে একজন স্ট্রাইকার ছিল। সে অবসর নেওয়ার পর ভারতীয় দলে এরকম একজন স্ট্রাইকার আসেনি বা তৈরি করতে পারেনি, তাদের পাইপলাইনে নাই। তার মতো কেন, তার অর্ধেক একজন স্ট্রাইকার ভারতীয় দলের পাইপলাইনে নাই, যার জন্য তাকে আবার নতুন করে ফিরিয়ে আনা হয়েছে। ভারতের আগের কোচ কি জানি নাম ছিল, ইগুস্টিমার না কি একটা নাম ছিল, উচ্চারণ হয় না। ওই কোচ যখন ছিল তখন থেকে সমালোচনা হচ্ছিল নতুন স্ট্রাইকার কেন খেলানো হচ্ছে না। কারণ এই একটাই কারণ হচ্ছে, তাদের স্ট্রাইকার আসলে সুনীল ছেত্রী ছাড়া ছিল না, তার মতো স্ট্রাইকার ছিল না। এখন আমাদের এই যে আলফাজ, এমিলি এরা যখন চলে গেছিল তখনও কিন্তু একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল বাংলাদেশের ফুটবলে, স্ট্রাইকার খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক একই সমস্যা হচ্ছে এখন ভারতের। তো মানে, তাকে যেহেতু ফিরিয়ে আনতেছে ভারতীয় ফুটবল, তাইলে অবশ্যই সে ম্যাচ খেলবে, এবং ম্যাচ যদি খেলে আমার কাছে মনে হয় সে আবার ক্যাপ্টেন হয়েই ভারতীয় ফুটবলে খেলবে। এটা আমার কাছে মনে হয়। তারা সময় নিচ্ছে, তারা তাদের স্ট্রাইকার নিয়ে আসার চেষ্টা করতেছে, তাদের আরো সময় লাগবে হয়তোবা। আর একটা কারণ হচ্ছে, এখন যেগুলা স্ট্রাইকার ভারতীয় দলে আছে সেই স্ট্রাইকার গুলার ফর্ম এতটাই খারাপ যে তাদের থেকে ভালো অপশন এখন আপনার সুনীল ছেত্রী। সে এতটাই ফর্মে আছে, আইএসএল এ 12টা গোল করছে মাত্র 13টা ম্যাচে। আবার আরেকটা কারণ হতে পারে এশিয়ান কাপ। এশিয়ান কাপে কোয়ালিফাই করা ভারতের জন্য খুবই জরুরি। তারা সবসময় এশিয়ান কাপ খেলে। এখন এবছর বাংলাদেশ দলে আপনার হামজা চৌধুরী ঢুকতেছে, সো বাংলাদেশ কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। যার জন্য বাংলাদেশের সাথে তাদের জিততেই হবে। বাংলাদেশের সাথে যদি তারা হেরে যায় তাহলে কিন্তু এশিয়ান কাপে কোয়ালিফাই করা তাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। বাংলাদেশের সাথে বিশেষ করে 6টা পয়েন্ট তাদের খুবই দরকার, ঘরের মাঠে এবং ঘরের বাইরে 6টা পয়েন্ট খুবই দরকার। তাদের গ্রুপে আরো আছে আপনার হচ্ছে হংকং, সিঙ্গাপুর, এই দলগুলা কিন্তু ভারতকে অনেক টাফ টাইম দিবে। যার জন্য তারা চাচ্ছে যে বাংলাদেশকে অন্তত হারাতেই হবে, বাংলাদেশের সাথে আমাদের 6 পয়েন্ট লাগবে। যার জন্য এই সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনা। এখন সুনীল ছেত্রী বাংলাদেশের বিপক্ষে খেলার ভালো অভিজ্ঞতা আছে, বাংলাদেশের প্লেয়ারদেরকে ভালো চিনে, এবং সে টেকনিক্যালি একজন ফিট প্লেয়ার। ভারতীয়রা বা ভারতের যত গণমাধ্যম আছে সবাই বলে এখন পর্যন্ত যারা ভারতীয় দলে খেলতেছে তাদের থেকে সবচেয়ে বেশি ফিট হচ্ছে আপনার এই 40 বছর বয়সী সুনীল ছেত্রী। তো আরেকটা বিষয় হচ্ছে, সে বাংলা ভালো বোঝে, বাংলাদেশের বিপক্ষে খেলা। এছাড়া বাংলাদেশের যেগুলো প্লেয়ার আছে আপনার ধরেন এই যে তপু বর্মন, রহমত, এরাও কিন্তু সুনীল ছেত্রীকে খুব ভালোভাবে চিনে, তার বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। লাস্ট ম্যাচ যখন খেলছে তখন কিন্তু এই সুনীল ছেত্রীর বিপক্ষে তারা খেলছে। তো মোটামুটি ভারতীয়দের আসলে এগুলাই কারণ হতে পারে তাকে ফিরিয়ে আনার। যেহেতু ভালো স্ট্রাইকার এখন পর্যন্ত তারা আহ, আহ, আনতে পারেনি ভারতীয় ফুটবলে, যার জন্য রিস্ক নিতে চায় না। তারা চায় এশিয়ান কাপে কোয়ালিফাই করতে, যার জন্য তারা যে করেই হোক বাংলাদেশকে হারানোর জন্য এই সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনছে। আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্টে জানান।